ঢাকা ১৩ আসন, যা মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের কিছু অংশ নিয়ে গঠিত, বর্তমানে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। পূর্বে গুঞ্জন ছিল এই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক ছেড়ে দেবেন বিএনপি। কিন্তু এখন খবর আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এই আসনটি জোট সহযোগী এনডিএমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে ঢাকা ১৩ আসনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এই আসনে মামুনুল হক ছাড়াও বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন দলের প্রভাবশালী ৩ নেতা আব্দুস সালাম, মোয়াজ্জেফ হোসেন আলাল এবং আতাউর রহমান ঢালী। ববি হাজ্জাজের পিতা প্রিন্স মুসা বিন শমশের ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তি। ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন। দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজও করেন। বিদেশে প্রাপ্ত শিক্ষার পর তিনি সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন জাতীয় রাজনীতিতে। উচ্চশিক্ষার কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনে প্রার্থী হতে মনোনয়ন প্রার্থী সংগ্রহ করেছিলেন ববি হাজ্জাজ। আগামী নির্বাচনে বিএনপি তাকে এই আসনটি ছাড়ার সম্ভাবনা রাখে বলে আশা করেছিলেন। তবে অভ্যন্তরীণ মনোনয়ন লড়াইয়ের কারণে জোটের সমীকরণ পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিএনপির হাইকমান্ড ববি হাজ্জাজকে ঢাকা ১৩ আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। জানা যায় মাওলানা মামুনুল হক আগামী নির্বাচনে ৩টি আসনে নজর রাখছেন। একটি হল ঢাকার মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা ১৩, যেখানে তার প্রভাব রয়েছে। দ্বিতীয়টি তার জন্মস্থান লালবাগ অর্থাৎ ঢাকা ৭। তৃতীয়টি ঢাকার বাইরে বাগেরহাটে, যেখানে তার নানার বাড়ি এবং পারিবারিক সংযোগ আছে। তবে শেষ পর্যন্ত তিনি ঢাকা ১৩ অর্থাৎ মোহাম্মদপুর থেকে নির্বাচন করতে পারেন, কারণ সেখানে তার শক্তিশালী জনসমর্থন এবং বড় পরিমাণ রিজার্ভ ফোর্স রয়েছে, যারা তার জন্য নির্বাচনী প্রচারণা চালাতে সক্ষম। শোনা যায় বিএনপি সম্ভবত মামুনুল হককে মোহাম্মদপুর আসন থেকে সরাতে পারে, এমন গুঞ্জনও আছে সরকার এলে তাকে কোনো পদ দেওয়া হতে পারে। এই ধরনের কোনো প্রস্তাব পেয়েছেন কিনা জানতে চাইলে মামুনুল হক বলছেন, না, এখনো বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনায় অংশ নেইনি। তবে তিনি লোকমুখে শুনেন যে বিএনপি কোন আসন ছড়ানোর জন্য আগ্রহী। এটা বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যায়। আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি।